হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা প্রত্যেকে কেমন আছেন? তো আশা করি আপনারা আল্লাহ তাআলার অশেষ কৃপায় খুব ভালো আছেন। এদিকে আপনাদের দোয়ায় ও আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার সুস্থ ও ভালো আছে। তো প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে আবার একটি নূতন ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল। দেখেন, এদিকে সকালে আমাদের চা খাওয়া হয়ে গেল। তারপরে মা এদিকে কোটা বাছা বসে পড়লো। এদিকে দুরকম মাংস নিয়ে আসলো আপনাদের দাদা ভাই। আজকে বাড়িতে নারকেলের ভাত রান্না হবে। মা গরুর মাংস খুব একটা খায় না, পটির প্রবলেম আছে, তো সেই জন্যে মায়ের জন্যে মুরগির মাংস আর আমাদের বাড়ির প্রত্যেকের জন্যে গরুর মাংস রান্না হবে। তো দেখেন, রমজান তো চলে আসলো, 2-3 দিনের মধ্যে রোজা শুরু হবে আর শীত চলে গেল। আমাদের এই শীতের মধ্যে কিন্তু একদিনেরও নারকেলের ভাত হয়নি। মা অপারেশন হবে হবে করে, তো একদিনই আমি বাড়িতে নারকেলের ভাত তৈরি করিনি। মা নারকেলের ভাতটা পছন্দ করে আর লোভ করবে, তো সেই জন্য একদিনও বানাইনি। এই অপারেশনটা হবে না বলে আমি ভাবলাম যে রমজান তো চলে আসছে আর শীতও তো চলে গেল, তো এর মধ্যে তো নারকেলের ভাত তো একদিনও হয়নি, তো আজকে বানাই নারকেলের ভাত। বলা মাত্রই আপনাদের দাদাভাই সঙ্গে সঙ্গে বাজার করে নিয়ে আসলো। 2 রকম মাংস নিয়ে আসলো। মা খাবে মুরগির মাংস আর আমরা বাড়ির প্রত্যেকে খাবো গরুর মাংস। তো নারকেলও নিয়ে আসলো। নারকেলটা অবশ্য আমি কুড়ে নিলাম, কুড়ে একটি মিক্সচারে দিয়ে একটু ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। ভালো করে পেস্ট না করলে না দুধটা ভালোভাবে বেরোয় না। যখনই আমি নারকেলের দুধ বার করি না, নারকেলটা প্রথমে কুড়িয়ে নেই, তারপরে আমি এটা মিক্সচারে দিয়ে আরও সুন্দরভাবে পেস্ট করে নিই আর দুধটা খুব ঘন বার হয়। এরপর একটু উষ্ণ গরম পানি ওতে ঢেলে দিলাম, দিয়ে সুন্দরভাবে চটকে নিয়ে আমি সুন্দর গাঢ়ভাবে একটা নারকেলের দুধ বার করে নিলাম। ওদিকে মা কোটা বাছা করছে আর আমি এদিকে নারকেলের দুধটি বার করে নিলাম। দুজনে মিলে উভয়ে কাজ করি, তো সেই জন্যে আমাদের সংসারে কাজ করতে একটুও কষ্ট হয় না। মা অনেকটাই হেল্প করে আমাকে। আর সেই সঙ্গে আপনাদের দাদাভাই বড় বড় তেলাপিয়া মাছও নিয়ে আসলো। তো ভাবলাম যে দাগা মাছগুলো আজকে ভাজা খেয়ে নিই আর মাথাগুলো রেখে দেওয়া হবে। মাথা দিয়ে কি নারকেলের ভাত খেতে ভালো লাগে, ওটা বেগুন দিয়ে রান্না করলে খুব ভালো লাগবে। তো মা ওদিকে রান্না বান্না শুরু করে দিল, আমি ওদিকে মাকে কিছুটা জোগাড় করে দিলাম। মাংসগুলো ধুয়ে দিলাম। 2 রকম মাংস মা রান্না করবে আর রান্না করবে নারকেলের ভাতটা চুলায়। আমি কিন্তু নারকেলের ভাতটা বানাতে পারি না, কেন জানি না, শুধু ভয় পাই। যখনই মনে করি যে নারকেলের ভাতটা আমি নিজে হাতে বানাবো, তো মনে হয় যে ভাতটা ঠিক নরম হয়ে যাবে, এটাই মনে হয়। কিন্তু সমস্ত রান্না কিন্তু আমি পারি, শুধুমাত্র নারকেলের ভাতটাই রান্না করতে পারি না। মনে চেষ্টা আছে একদিন না একদিন আমি এই ভাতটি অবশ্যই তৈরি নেওয়ার চেষ্টা করব। এখন মা আছে, তো ওই জন্যে মা হেল্প করে, তো আমারও তাড়াতাড়ি হয়। মা এদিকে নারকেলের ভাতটা বানায় আর মার হাতে নারকেলের ভাতটা খেতে সবথেকে আমার ভালো লাগে। আমি যতই আত্মীয় কুটুম বাড়ি গিয়ে নারকেলের ভাত খেয়েছি, তার থেকে আমি এসেই মাকে বলি তোমার হাতে নারকেলের ভাতের মতো কেউ বানাতে পারে না। কিন্তু আমি ভবিষ্যতে যে বানাতে পারবো তাও তো আমি জানি না মায়ের মতো। সেই জন্যে যখনই বাড়িতে নারকেলের ভাত হয় তখনই মাকে বলি মা তুমিই বানাও। এইভাবে কিন্তু আমি কাজটা শিখতেই পারিনি আজও। একবার কিন্তু মা আমাকে বলেছিল যে তুই বসে বসে শেখ আমার কাছে, কিন্তু আমি একদিন বসেছিলাম, বসে আবার মায়ের মতো করে বানানোর চেষ্টা করলাম, কিন্তু মাকে দেখিয়ে দেখিয়েই করছিলাম। কিন্তু এভাবে কি শিখতে পারবো? একা মা যখন পাশে থাকবে না, তখন যদি আমি এটা বানাই তবেই তো কমপ্লিট আমি রান্নাটা শিখে যাব। কিন্তু সেই সাহসটা এখনও আমার হয়ে আসেনি যে আমি একা নিজে বানাবো। এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি ডিম ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা,
গ্যাসের চুলাতেই শুরু করে দিয়েছি। তো অনেক রকম ভাজাভুজিই করছি। ভাজাভুজি করতে অনেক সময় লাগে। দেখেন এদিকে আমার সমস্ত রান্নাও কমপ্লিট হয়ে গেল। কী কী রান্না হলো সেটা অল্প করে আপনাদের কাছে একটু ছোট্ট করে তুলে ধরলাম। দেখেন এদিকে গরুর মাংস, মুরগির মাংস, ডাল, আলু ভাজি, ডিম ভাজি, মাছ ভাজি সমস্ত কিছু রান্না কমপ্লিট হয়ে গেল। তো দেরিও হয়ে গেছিল আর আপনাদের দাদাভাইয়ের ভাত নিতে আসলো। গোসল কিন্তু তখনও হয়নি আমার। তো বসে পড়লাম আপনাদের দাদাভাইকে ভাত দিতে টিফিন ক্যারিয়ারে। আমাদের দোকানে একটা লোক থাকে, সে প্রত্যেক দিনই কিন্তু এসে এই আপনাদের দাদাভাইয়ের ভাত নিয়ে যায়। আপনাদের দাদাভাই প্রায় অংশ দোকানেই খায়, খুবই কম বাড়িতে দুপুরবেলা খায়, কিন্তু রাত্রে যখন খাই আমরা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি। আর দোকানে খেলে তো খুব বেশি খায় না, অল্প কিছুই খায়। তো একটা টিফিনের মধ্যে আর কত রকম আইটেম দিতে পারি। আমি প্রায় অনেক রকম রান্না করলেও আপনাদের দাদাভাইয়ের জন্যে রাত্রের জন্যেই রেখে দিই। ও তো বেশি দুপুরবেলা খেতে চায় না, কাস্টমার দেখবে না এদিকে খাবে। প্রচণ্ড দোকানে ভিড় হয় খাওয়ার সময় বা এমনি সময়। তো এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট করে আমরা বাড়ির প্রত্যেকে একসঙ্গে বসে খেয়ে নিলাম গোসল করে। তো আপনাদের কাছে অবশ্য সেটা আর দেখাতে পারলাম না। তারপরে বিকালে একটা মিশো থেকে আমি একটা সালোয়ার কামিজ অর্ডার করেছিলাম, সেটা আসলো। তো ভাবলাম ওটা আপনাদের কাছে শেয়ার করি যে এটা আমি কেমন ধরনের সালোয়ার কামিজ কিনলাম। এটা কটনও না বা সিল্ক না, বেশ কাপড়টা খুব সুন্দর গ্লেজি, দেখে তো আমার প্রচণ্ড পছন্দ হলো। তো আমি ভাবলাম আপনাদেরকেও দেখাই যে আপনাদের আমার ড্রেসটি পছন্দ হলো কি না, একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা। এটা হলো 3 পিসের সালোয়ার কামিজ। আর পায়ের দিকটা খুব একটা ঢিলাও ছিল না, কিন্তু এই ধরনের সালোয়ার কামিজ আমার বেশিই পছন্দ। দেখেন এর সঙ্গে যে ওড়নাটা দেখাচ্ছি বেশ বড়।